দীর্ঘ ৬ বছর পর বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের হাত ধরে বুধবার চক্রাম প্রসাদ গ্রামের দীর্ঘ 2 কিলোমিটার পাকা রাস্তার উদ্বোধন করা হলো। রাস্তা উদ্বোধন হওয়ায় খুশি এলাকাবাসী। উল্লেখ্য 2019 সালে লোকসভা নির্বাচনে জয়ী হবার পর সুকান্ত মজুমদার চক্রাম প্রসাদ থেকে 2 কিলোমিটার পাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রায় 50 লক্ষ টাকা ব্যয় করে এই 2 কিলোমিটার রাস্তা নির্মিত হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত, সাংসদ সুকান্ত মজুমদার চক্রাম প্রসাদ গ্রামটি দত্তক নিয়েছিলেন এবং গ্রামবাসীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি এই গ্রামের সর্বাঙ্গীন উন্নতির জন্য চেষ্টা করবেন। তারপর দীর্ঘ 6 বছর কেটে যাওয়ার পর এই গ্রামের কাঁচা রাস্তাটি পাকা হলো। 2 কিলোমিটার রাস্তা নির্মাণে দীর্ঘ 6 বছর সময় লাগলো কেন? এই প্রশ্নের উত্তরে সাংসদ সুকান্তবাবু বলেন, রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে এই গ্রামের উন্নয়নের কাজ আটকে রেখেছিল। লোকসভা ও বিধানসভা নির্বাচন কেটে গেলেও এই রাস্তার কাজের কোনো রকম অগ্রগতি হয়নি। এর থেকেই বোঝা যাচ্ছে এই সরকারের কাজেই গতি নেই। 5 থেকে 6 বছর আগে রাস্তাটা একদম বেহাল হয়ে পড়েছিল এবং গ্রামবাসীদের প্রচন্ড অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল। যাই হোক, শেষ পর্যন্ত রাস্তাটি পাকা হওয়ার পর আজ উদ্বোধন করা হলো। তিনি বলেন, পাকা রাস্তা করা ছাড়াও এই গ্রামে 50টি সোলার লাইট বসানো হয়। তাছাড়া 2টি জলের ব্যবস্থা দেওয়ার কথা ছিল, কিন্তু সেটাও এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি রাজ্য সরকারের উদাসীনতার জন্য। সুকান্ত মজুমদার অভিযোগ করেন, রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে শহীদ চুরকা মুরমুর গ্রামে উন্নয়নের কাজ আটকে রেখেছিল। এবারও চেষ্টা করছিল বিধানসভা নির্বাচন পার করে দেওয়ার। দীর্ঘ টালবাহানার পর 2024 লোকসভা নির্বাচনের আগে রাস্তার কাজ শুরু হয়। আমি এই গ্রামটি দত্তক নিয়েছিলাম কারণ চুরকা মুরমু একজন ভারত বিখ্যাত ব্যক্তিত্ব। তিনি 1971 সালে পাকিস্তানের সঙ্গে খান সেনাদের লড়াই সংগ্রামে নিজেকে আত্মবলিদান দিয়েছিলেন। এই গ্রামে রাস্তা পাকা হওয়ার ফলে গ্রামবাসীরা ভীষণভাবে উপকৃত হবেন বলে সুকান্ত মজুমদার দাবি করেন। তিনি আরো কি জানালেন শুনুন। এবং দীর্ঘ অসুবিধা ভোগ করেছে। তারপর আজকে রাস্তা দেখুন, 2019 সালের কিছু নির্বাচিত হওয়ার পরই কিছুদিনের মধ্যে আমি এই রাস্তা স্যাংশন করেছিলাম। আজকে এত বছর পরে এই রাস্তার কাজ কমপ্লিট হলো। এটা প্রমাণ করছে যে এই সরকারের স্পিড কতটা, গতি কতটা। তো তাও যা কমসে কম হলো। প্রায় 50 লক্ষ টাকা, 48 লক্ষ সামথিং টাকা খরচ করে প্রায় 2 কিলোমিটার মতো রাস্তা। এই রাস্তাটার জঘন্য অবস্থা ছিল এবং বেশ কয়েক বছর ধরে, 5-7 বছরেরও বেশি সময় ধরে খুব বাজে অবস্থায় ছিল। সেই রাস্তা হয়েছে, গ্রামবাসীরাও খুশি। এই রাস্তা হওয়ার ফলে মানুষের এই গ্রামে চক্রাম প্রসাদ গ্রামে যাতায়াতের সুবিধা। দীর্ঘদিন এই টাকা আটকে রাখা হয়েছিল। ভোট পার হয়ে যায় সেই চেষ্টা করা হয়েছিল। বিধানসভা ভোট পার হলো, লোকসভা ভোট শুরু হওয়ার আগে জাস্ট কাজটা শুরু হয়, তারপরে কমপ্লিট হলো। এই লোকসভা ভোট পার হয়ে যাওয়ার জন্য চেষ্টা হচ্ছিল পলিটিক্যালি যতটা আটকে দেওয়া যায়। দত্তক নিয়েছিলেন বলে কি একদম এই গ্রামকে যেহেতু দত্তক নিয়েছিলাম এবং প্রায় 40খানা সোলার লাইট লাগিয়েছিলাম প্রথমে এই গ্রামে। আমরা 2টো জলের ব্যবস্থা দিয়েছিলাম, সেটাও এখনো লাগেনি। তার সাথে সাথে এই রাস্তা 50 লক্ষ টাকা। কারণ এই গ্রাম চুরকা মুরমুর গ্রাম, শহীদ চুরকা মুরমুর গ্রাম, যিনি 1971 সালে পাকিস্তানের খান সেনাদের সাথে লড়াইয়ে নিজেকে আত্মবলিদান দিয়েছিলেন। গোটা ভারতবর্ষের মানুষ এই চুরকা মুরমুর নাম শোনে বা জানে। সেই গ্রামকে আমি বিশেষভাবে তৈরি করার তৈরি করতে উদ্যোগী হয়েছিলাম। তাতে পদে পদে বাধা, এবং সেই বাধা সামান্য যে বেসিক অ্যামিনিটিস, মানে প্রাথমিক যে সুযোগ সুবিধা, এই গ্রামের মানুষদেরকে ইচ্ছে করে বঞ্চিত করা হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। সুকান্ত মজুমদার সাংসদ হবার পর বালুরঘাট কেন্দ্রে উন্নয়ন অব্যাহত রেখেছে। মূলত যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে পাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান
জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।